বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাংনী মহিলা ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, সবাই পরিবারে আছো। মহান আল্লাহ আমাদের সহায় হোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পৌরনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে সরকার কাঠামোর সরকারের একটি অংশ ইউনিটারি ডিক্টেটরশিপ গভর্নমেন্ট অর্থাৎ একনায়কতন্ত্র নিয়ে আলোচনা করব। চেষ্টা করব একনায়কতন্ত্রের সংজ্ঞা বা একনায়কতন্ত্র বলতে কি বুঝো, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ এবং একনায়কতন্ত্র গণতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা। একনায়কতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থা যেটা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীতধর্মী সরকার। এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একনায়কের হাতে ন্যস্ত থাকে। একনায়ক তার নিজের মতো করে দেশ পরিচালনা করে। একনায়ককে কারো কাছে তার শাসন কাজের জন্য জবাবদিহি করতে হয় না। একনায়কই হচ্ছে দণ্ডমুণ্ডের কর্তা। এই শাসন ব্যবস্থায় একনায়কের বিরুদ্ধে সমালোচনা করাকে বরদাস্ত করা হয় না। এই সরকার ব্যবস্থায় বিরোধী দল এবং বিরোধী দলের মতামতকে গড়ে উঠতে দেওয়া হয় না। এই সরকার ব্যবস্থায় একনায়ক তার নিজের মতো করে দেশ পরিচালনা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলার, ইটালির মুসোলিনি, স্পেনের ফ্রাঙ্কো এরা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশে একনায়কতন্ত্র কায়েম হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই এই সমস্ত দেশগুলোতে সামরিক জান্তারা ক্ষমতা দখল করে একনায়ক কায়েম করেছিল। অবশ্য একনায়কতন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। একনায়কতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বা একনায়কতন্ত্র কাকে বলে কথা বলতে যে প্রফেসর নিউম্যান উনি বলেছেন, একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে রাখে এবং বাধাহীন একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে। গণতান্ত্রিক বিশ্বে আধুনিক গণতন্ত্রের সমাধির উপর গড়ে ওঠে হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একনায়কতন্ত্রের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একনায়কতন্ত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক ব্যক্তির শাসন। এই শাসন ব্যবস্থায় এক ব্যক্তি শাসন কার্য পরিচালনা করে থাকে। এক ব্যক্তির নির্দেশে এই সমস্ত কিছু পরিচালিত হয়ে থাকে এবং এক ব্যক্তি বা এক নায়কই হচ্ছে দণ্ডমুণ্ডের কর্তা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একদলীয় শাসন। এই শাসন ব্যবস্থায় একটি মাত্র দল থাকে, যে দলটি এক নায়কেরই দল এবং তার নিজস্ব দল। এই বিরোধী দলকে এখানে গড়ে উঠতে দেওয়া হয় না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রহসনমূলক আইনসভা থাকে। অর্থাৎ একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায়
একটি প্রহসনমূলক আইনসভা থাকে, যে আইনসভা এক নায়কের পক্ষে আইন প্রণয়ন করে থাকে, এমনকি এক নায়কের সমর্থন নিয়েই সব কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধচারণ করে থাকে একনায়কতন্ত্র। ব্যক্তি স্বাধীনতাকে দমন করে রাখা হয়, এমনকি একনায়কতন্ত্রের নীতি বা আদর্শ হচ্ছে রাষ্ট্রের জন্য ব্যক্তি, কিন্তু ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। রাষ্ট্রের জন্য ব্যক্তি, কিন্তু ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, এটাই হচ্ছে একনায়কের নীতি বা আদর্শ। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রচার যন্ত্র যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এগুলো সমস্ত কিছুই একনায়ক তার কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখে। এমনকি এখানে শুধুমাত্র একনায়কের গুণগান গাওয়া হয়, একনায়কের জয়গান গাওয়া হয়, তার ভুল ত্রুটিগুলো এখানে তুলে ধরা হয় না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উগ্র জাতীয়তাবাদী, অর্থাৎ একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। এক জাতি, এক নেতা, এক দেশ, এটাই হচ্ছে একনায়কতন্ত্রের স্লোগান বা মূল মন্ত্র। আরও একটি বৈশিষ্ট্য যদি আমরা বলি, সর্বাত্মকবাদী। একনায়কতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বাত্মকবাদী, অর্থাৎ এই শাসন ব্যবস্থার সর্বাত্মকবাদকে আমন্ত্রণ জানায় বা সর্বাত্মকবাদে বিশ্বাসী। মুসোলিনি ফ্যাসিবাদের স্লোগানে বলেছেন, অল উইদিন দ্য স্টেট, নান আউটসাইড দ্য স্টেট, নান এগেইনস্ট দ্য স্টেট, অর্থাৎ সকল কিছুই রাষ্ট্রের মধ্যে, কোনো কিছুই রাষ্ট্রের বাইরে নয় বা কোনো কিছু রাষ্ট্রের বিরুদ্ধে থাকতে পারে না। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে শান্তি ও আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। একনায়কতন্ত্র শান্তিতে বিশ্বাস করে না। মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে ভীরুর স্বপ্ন বলে আখ্যায়িত করেছেন। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধবাদী, অর্থাৎ একনায়কতন্ত্র যুদ্ধকে কামনা করে, এমনকি এই শাসন ব্যবস্থায় যুদ্ধ হচ্ছে একমাত্র অপরিহার্য বলে মনে করে। মুসোলিনি বলেছেন, একজন নারীর কাছে মাতৃত্ব যেমন অপরিহার্য, একজন পুরুষের জন্য যুদ্ধ ঠিক তেমনই অপরিহার্য। যাই হোক, আমরা মোটামুটি যা বুঝলাম, সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের মধ্যে যা বুঝতে পেরেছি, যে একনায়কতন্ত্র এক নায়কই সর্বে সর্বা, এক নায়কই হচ্ছে দণ্ডমুণ্ডের কর্তা। এমনকি এই শাসন ব্যবস্থা নিঃসন্দেহে গণতন্ত্রের বিপরীতধর্মী সরকার। তবে আমরা সরকার কাঠামোর মধ্যে ইতোপূর্বে যে আলোচনা করেছি, গণতান্ত্রিক সরকার নিয়ে আলোচনা করেছি, আজকে একনায়কতন্ত্র নিয়ে আলোচনা করলাম। এখন এই দুই সরকারের মধ্যে একটু তুলনা করে দেখব যে কোন সরকার কেমন বা কার মধ্যে কতটুকু পার্থক্য বা সামঞ্জস্য, এটা আমরা একটু আলোচনা করব। গণতন্ত্র অনেকটা স্থায়ী সরকার, কিন্তু একনায়কতন্ত্র অস্থায়ী সরকার। কেননা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সরকারের পরিবর্তন হয়, শাসকের পরিবর্তন হয়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় শাসকের পরিবর্তন হতে পারে নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে, কিন্তু সরকার ব্যবস্থার বা শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। কিন্তু একনায়কতন্ত্রের শাসকের যদি পদচ্যুতি ঘটে বা শাসক যদি ক্ষমতা হারায়, তাহলে সঙ্গে সঙ্গে তার সরকার ব্যবস্থাটারও পরিবর্তন হয়ে যায়। গণতন্ত্রে প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে, কিন্তু একনায়কতন্ত্র সরকারে প্রচার মাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না। এক নায়ক তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেই প্রচার মাধ্যমগুলোকে প্রচার করতে বলে। অর্থাৎ একনায়কতন্ত্রে এক নায়কের শুধু গুণগান গাওয়া হয়, কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যেকটা বিষয় তুলে ধরতে পারে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা থাকে, কিন্তু একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না। এখানে ব্যক্তিকে
গৌণ মনে করা হয় এবং রাষ্ট্রকে মুখ্য মনে করা হয়। প্রয়োজনে ব্যক্তি তার সর্বস্ব রাষ্ট্রের বেদিমূলে বিসর্জন দিতে বাধ্য থাকে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায়, কিন্তু গণতন্ত্রে ব্যক্তির পূর্ণ মাত্রায় স্বাধীনতা দেওয়া হয়। একনায়কতন্ত্রে আইনের শাসনকে মেনে চলা হয় না, কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রুল অফ ল বা আইনের শাসনকে মেনে চলা হয়, বা আইনের শাসনের আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, বা আইনের প্রাধান্য দেওয়া হয়। গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্র যুদ্ধে বিশ্বাসী। গণতন্ত্রে যুক্তির জোরের প্রতি সমর্থন দেওয়া হয়, কিন্তু একনায়কতন্ত্রের জোরের যুক্তিকে সম্মান করা হয়, অর্থাৎ শক্তি প্রয়োগ করা হয়। শক্তি প্রয়োগের জন্য একনায়কতান্ত্রিক সরকার অর্থাৎ এক নায়ক বিশেষ একটি বাহিনী গঠন করে, এমনকি গুপ্ত পুলিশ বাহিনী তারা গঠন করে রাখে সমস্ত কিছুকে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করবার জন্য। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আন্তর্জাতিকতাবাদী বিশ্বাস করে, অর্থাৎ আন্তর্জাতিক শান্তিতে বিশ্বাস করে, কিন্তু একনায়কতন্ত্র আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে না। একনায়কতন্ত্রে মুসলিনি আন্তর্জাতিক শান্তি বা বিশ্ব শান্তিকে ভীরুর স্বপ্ন বলে আখ্যায়িত করেছে। এমনকি আমরা জানি হিটলার বিশ্ব শান্তিকে সবসময় ঘৃণার চোখে দেখেছে, এটা সর্বজন বিদিত, আমরা সবাই জানি। গণতন্ত্রে আমরা দেখেছি সম্মতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, কিন্তু একনায়কতন্ত্র সম্মতি নয়, এখানে শক্তির মাধ্যমে টিকে থাকে। অর্থাৎ একনায়কতন্ত্র ক্ষমতায় আসে জনগণের সম্মতি নিয়ে, গণতন্ত্র ক্ষমতায় আসে সরকার জনগণের সম্মতি নিয়ে, এবং একনায়কতন্ত্র ক্ষমতায় আসে জোর করে, প্লাস তারা শক্তি খাটিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করে। এখানে সম্মতির কোনো অর্থাৎ যুক্তির কোনো প্রশ্রয় থাকে না, এমনকি জোরের যুক্তিকে এরা সমর্থন দিয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা আজকে যেটা আলোচনা করলাম, একনায়কতন্ত্রের সংজ্ঞা, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য, একনায়কতন্ত্র গণতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি গণতন্ত্র এবং একনায়কতন্ত্র সরকার কি সরকার এবং তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা যা দেখলাম, সেখানে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে নিঃসন্দেহে গণতন্ত্র একনায়কতন্ত্রের চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ সরকার এবং ভালো সরকার। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা নিজেদের স্বাধীনতা পাই না, কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা আমাদের স্বাধীনতা পাই, কিন্তু একনায়কতন্ত্রে আমরা আমাদের স্বাধীনতা পাই নাই। বিধায় আমরা বলবো যে গণতন্ত্র হচ্ছে একনায়কতন্ত্রের চেয়ে উৎকৃষ্ট শাসন ব্যবস্থা। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।